মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর ইতিহাস অনার্স নিয়ে ভর্তি হয়েছে তাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের CC1 অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে পেপারটি পরীক্ষা দিতে হবে সেই পেপারের সিলেবাসটি সম্পূর্ণ বাংলায় দিয়ে দিচ্ছি এবং বিষয়টি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। তো তোমাদের CC1-এ প্রাগৈতিহাসিক যুগ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ইতিহাস পড়তে হবে। এবার তোমরা জেনে নাও যে এখানে কি তোমাদের পড়তে হচ্ছে, তারপর পুরো সিলেবাসটা আমি বাংলায় দিয়ে দিচ্ছি, দেখে নেবে। প্রাগৈতিহাসিক যুগ অর্থাৎ যেই সময় ইতিহাস আবিষ্কৃত হয়নি, কয়েকটি তথ্যের ওপর নির্ভর করে ইতিহাস জানতে হতো, সেই সময় থেকে শুরু করে আমাদের 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ইতিহাস পড়তে হবে। এখানে আমাদের প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ কীরকম ছিল এবং প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগীয় বিপ্লব, এইগুলো ফার্স্ট ইউনিটেই পড়ে নিতে হবে তোমাদেরকে। এরপর তোমাদেরকে মানুষ কিভাবে গুহাবাসী থেকে শিকারী, খাদ্য সংগ্রাহক এবং পশুপালক হিসাবে পরিণত হয়েছিল, কিভাবে তারা চাষবাস করতে শিখলো, এই বিষয়গুলো পড়তে হবে। এরপর তোমাদের বিভিন্ন সভ্যতা সম্পর্কে পড়তে হবে, কিভাবে বিভিন্ন সভ্যতার সূচনা হয়েছিল সেই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। তো প্রথমেই আমাদের মেহেরগড় সভ্যতা সম্পর্কে একটু ধারণা করে নিতে হবে, যেটি ভারতের প্রাচীনতম সভ্যতা। তারপর হরপ্পা সভ্যতা, তার সিন্ধু সভ্যতার উৎপত্তি, এখানকার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন, ধর্মীয় অবস্থা, হরপ্পার নগর পরিকল্পনা, কেন সিন্ধু সভ্যতার অপর নাম হরপ্পা সভ্যতা, এই বিষয়গুলো পড়তে হবে। এছাড়াও তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে, ষোড়শ মহাজনপদ অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে 16টি মহাজনপদের উৎপত্তি হয়েছিল, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। এছাড়াও তোমাদেরকে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং তামালিকাম নিয়ে পড়তে হবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা। এরপর পুরো সিলেবাসটাই আমি তোমাদের বাংলায় দিয়ে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। তোমাদের মোট 4টি ইউনিটের ওপর পরীক্ষা দিতে হবে। তো প্রাগৈতিহাসিক যুগ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তোমাদের সিলেবাসে রয়েছে। প্রথম ইউনিটে তোমাদের যেটা পড়তে হবে, প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠন। প্রথমেই যেটা পড়তে হবে সেটা দেখো, ইতিহাসের প্রারম্ভিক ভারতীয় ধারণা এবং ভারতের ধারণা। দ্বিতীয়, ঐতিহাসিক পুনর্গঠনের উৎস ও সরঞ্জাম। তৃতীয়, ঐতিহাসিক ব্যাখ্যা, অর্থাৎ এখানে লিঙ্গ, পরিবেশ, প্রযুক্তি এবং অঞ্চলের বিশেষ উল্লেখ তোমাদের পড়তে হবে। এটা পড়তে হবে, দেখে নাও। শিকারী, সংগ্রাহক ও খাদ্যপণ্যের আবির্ভাব, প্যালিওলিথিক সংস্কৃতি, পাথর শিল্প এবং অন্যান্য প্রযুক্তিগত উন্নয়ন। বিতে যেটা পড়তে হবে দেখো, মেসোলিথিক সংস্কৃতি, আঞ্চলিক এবং কালানুক্রম বন্টন প্রযুক্তি এবং অর্থনীতি, নতুন উন্নয়ন, রক শিল্প। সিতে যেটা পড়তে হবে দেখো, নিওলিথিক এবং চ্যালকোলিথিক সংস্কৃতি বন্টন এবং জীবনযাপনের ধরন। তৃতীয় ইউনিটে যেটা তোমাদের পড়তে হবে দেখে নাও, হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার উৎপত্তি, বসতি নিদর্শন এবং শহর পরিকল্পনা, অর্থাৎ হরপ্পার নগর পরিকল্পনা, কৃষিভিত্তিক, কারুশিল্প উৎপাদন, ব্যবসা বাণিজ্য, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, ধর্মীয় বিশ্বাস এবং অনুশীলন, শিল্প শহরের পতন, হরপ্পার পরবর্তী ঐতিহ্য।
এবার দেখে নাও চতুর্থ ইউনিটে তোমাদের যেটা পড়তে হবে উত্তরণে সংস্কৃতি। এখানে যেগুলো পড়তে হবে দেখো, সেটেলমেন্ট প্যাটার্ন, প্রযুক্তিগত এবং অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক স্তর বিন্যাস, রাজনৈতিক সম্পর্ক, দর্শন, ধর্ম এবং আর্য সমস্যা। এরপর উত্তর ভারতের ইতিহাস। এখানে তোমাদের ষোড়শ মহাজনপদ পড়তে হবে, মগধের উত্থানের কারণে পড়তে হবে। এখানে সময়কালটা হচ্ছে প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। এরপর মধ্য ভারত এবং দাক্ষিণাত্য আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। সবশেষে যেটা তোমাদের পড়তে হবে তামিলাকাম। এই ছিল তোমাদের আজকে ইতিহাস অনার্সের সিসি 1-এর সিলেবাস। তোমাদের মোট 4টি ইউনিটের ওপর পরীক্ষা দিতে হবে। তো প্রাগৈতিহাসিক যুগ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তোমাদের সিলেবাসে রয়েছে। প্রথম ইউনিটে তোমাদের যেটা পড়তে হবে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন। প্রথমেই যেটা পড়তে হবে সেটা দেখো, ইতিহাসের প্রারম্ভিক ভারতীয় ধারণা এবং ভারতের ধারণা। দ্বিতীয়, ঐতিহাসিক পুনর্গঠনের উৎস ও সরঞ্জাম। তৃতীয়, ঐতিহাসিক ব্যাখ্যা, অর্থাৎ এখানে লিঙ্গ, পরিবেশ, প্রযুক্তি এবং অঞ্চলের বিশেষ উল্লেখ তোমাদের পড়তে হবে।